Finally, the wait is over. Box office collection officially রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের তরফ থেকে ড্রপ করে দেওয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি বরবাদের অফিসিয়াল এক সপ্তাহের টোটাল গ্রস কালেকশন। দেখো, ইতিমধ্যেই বরবাদ এখনো পর্যন্ত বাংলাদেশেই মুক্তি পেয়েছে। খুব শীঘ্রই 18 তারিখের পর থেকে 18 তারিখ 21 তারিখের মধ্যে ইউএসএ কানাডাতে মুক্তি পাবে, মানে ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পাওয়া শুরু করবে। এবং তার মধ্যেই চলে এলো এক সপ্তাহের টোটাল বক্স অফিস কালেকশন। দেখো, এক সপ্তাহের বক্স অফিস যে কালেকশনটা আমরা এটা প্রেডিক্ট করেছিলাম বা আমরা এটা বলেছিলাম যে শাকিব খান ইউনিভার্সের পক্ষ থেকে 27 কোটির ওপরে, এবং সেটাই দাঁড়িয়েছে। বরবাদের এক সপ্তাহের টোটাল গ্রস কালেকশন বাংলাদেশ থেকে দাঁড়িয়ে 27,43,00,000 টাকা, এবং ইটস আ হিউজ কালেকশন। আমার কাছে সামনে খোলা রয়েছে, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি কি কি বলেছে। মানে বরবাদ টিম বলছে, এক মিনিট ওয়েট। বরবাদ মুক্তির পর থেকে সারা দেশের দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আপনাদের সবার এই ভালোবাসা অব্যাহত থাকুক। বাংলা সিনেমার স্বার্থে সবসময় বাংলা সিনেমার পাশে থাকুন। আমরা এটা সরি আমরা যেটা প্রেডিক্ট করেছিলাম বা আমরা এটা ধরতে পেরেছিলাম, পার ডে 3 থেকে 4 কোটি কিন্তু ব্যবসা অলরেডি করেছে। এবং গতকালকে যেটা ধারণা করা গেছে যে মানে অষ্টম দিনে দাঁড়িয়ে বরবাদ সিনেমা হয়তো 2 কোটি সামথিং, 2,30,00,000 সামথিং ব্যবসা করেছে। কালকে একটু ড্রপ গেছে, কিন্তু তাও যেই রকমভাবে বরবাদ ব্যবসা করলো এক সপ্তাহে 27,43,00,000 টাকা বাংলা সিনেমার ব্যবসা, ভাবো তো। মানে বরবাদের বাজেটই হচ্ছে 16.5 কোটি, ঠিক আছে? এক সপ্তাহে সেই বাজেট রিকভার করে ফেললো, মানে সেই বাজেট অলরেডি কালেকশন করে ফেললো। ভাবতে পারছো, একটা বাংলা ছবি। আমরা একটা সময় বলতাম না যে বাংলা ছবি, বাংলা সিনেমা লোকে মানে দেখতে যায় না, এই ধারণাটাই পুরো ভুল হয়ে গেল। বাংলা সিনেমা যদি ভালো রকমভাবে মেকিং করা যায়, মানে ভালো রকমভাবে যদি বানানো যায়, ভালো রকমভাবে যদি তৈরি করা যায়, তাহলে অবশ্যই কিন্তু বাংলা সিনেমা লোকে দেখতে যায়। এটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ। এবং বরবাদ সিনেমায় যেরকমভাবে মেগাস্টারকে প্রেজেন্ট করা হয়েছে, ইদিকা পলকে যেরকমভাবে দেখানো হয়েছে, যিশু সেনগুপ্তকে যেরকমভাবে দেখানো হয়েছে, এটা না অনেকের কাছে কোথাও গিয়ে মনে হয়েছে যে মানে ব্রিলিয়েন্ট। এরকমভাবে তো মেগাস্টার কেউ দেখেনি। এবং যেটা বললাম সকালবেলা, যে ডেডিকেশন, সেকেন্ড লুকের জন্য মেগাস্টার যেরকমভাবে ডেডিকেশন দিয়েছে, মানে 4টের সময় ঘুম থেকে উঠতে হতো, 5 ঘন্টা মেকআপ, তারপরেই সেকেন্ড লুকটা, এবং সেকেন্ড লুকের জন্য সে চুলই কেটে ফেলেছে অরিজিনালি, ভাবতে পারছো? এবং ওই প্রস্থেটিক নিয়ে 11 দিন শ্যুট হয়েছে ওই সেকেন্ড লুকটার জন্য, ভাবতে পারছো? মানে 2-3টে হয়তো সিন, ওই 2-3টে সিনের জন্যই 11 দিন। প্রত্যেকটা জিনিসে মানে কোনো কম্প্রোমাইজ রাখিনি প্রডিউসার টিম, রিয়েল এনার্জি প্রোডাকশন, কোনো কম্প্রোমাইজ রাখেনি। এবং তার জন্যই আজকে পুরোপুরিভাবে তারা কিন্তু এই বক্স অফিসটা তারা জানিয়ে দিয়েছে যে 27,43,00,000 টাকা বরবাদের অফিসিয়াল এক সপ্তাহের কালেকশন। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস বলেছিল যে এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহ পরে তারা ড্রপ করবে, এবং আমি ভাবছিলাম আজকেই ড্রপ করবে, একটু দেরি করে হয়তো হয়েছে, কিন্তু ড্রপ করে দিয়েছে। এক সপ্তাহের টোটাল বক্স অফিস কালেকশন, হিউজ মানে বক্স অফিস কালেকশন। এবং এটা না সত্যি কথা বলতে রেকর্ড হয়ে থাকবে, মানে ইতিহাস তৈরি করলো এই বক্স অফিস কালেকশন, ইতিহাস তৈরি করলো। কোনো সিনেমার এক সপ্তাহে এরকম বক্স অফিস কালেকশন হয়নি যা বরবাদ করে দেখালো। এটা তো ফ্যাক্ট না? যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।